কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবো যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবো যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনে চেনে অন্যকে ঘুনায়, ও রতনকে রতনে চেনে অন্যকে ঘুনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে আসতেন, কোনোদিন 1টা বেজে যেত, কোনোদিন 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো বেজে যেত। রাত বিরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন খাদিজার ঘরে আসতো, ঘরে ঢোকার আগে দরওয়াজায় গিয়ে একখানা টোকা মারতো, একখানা টোকা মারতো, একবারের অধিক আর মারতে হতো না। একবার টোকা মারার পরে একবার সালাম দিত আসসালামু আলাইকুম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? হ্যাঁ, একবার টোকা মারতে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না, তোমার কি হয়েছে? আম্মা জান খাদিজা কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে, ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মাহাব্বত, কি ভালোবাসা! হ্যাঁ, আর আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়িতে আসে, একবার যদি দরওয়াজায় ঘা মারে, একবার দরওয়াজায় টোকা মারার থেকে আমার মায়েরা দরজা খুলবে বলে মনে হয়? ও ভাই খুলবে? হ্যাঁ, যদি 12টা 1টার সময় বাড়িতে আসে, একবার টোকা মারলে আমার মায়েরা দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, আমার ভাই বলতে দরজা ভেঙে যাবে, তারপরে আমার মায়েরা দরজা খুলে না। কিভাবে খুলবে? আমার মা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, কিভাবে খুলবে? আর আম্মা জান খাদিজা এবং আল্লাহর নবীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে
বসে নবে আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারক খানা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছে, খাদিজা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আমি খাদিজা আপনাকে বড্ড ভালোবাসি, আপনি আসুন আমার সাথে একটা ঘরের ভিতরে চলুন। আম্মা জান খাদিজা একটা ঘরের ভিতরে নিয়ে যায়। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা এই সাংসারিক জীবনে আপনার সাথে যতদিন আমি সংসার করেছি, এই সাংসারিক জীবনে আমার কোনো চাওয়া কোনো পাওয়া আমার কিছুই চাওয়া ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল দুনিয়াবাসী যত প্রাণী আছে সবাই একদিন মরে যাবে, আমি খাদিজা এমনিভাবে একদিন আমিও মারা যাব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব আপনার কাছে আমার কিছু চাওয়া ছিল না দুনিয়ার ভিতরে, কিন্তু আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, এই দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমার যাওয়ার পরে 3টে শর্ত আপনার কাছে থাকবে। আল্লাহ রসুল চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, ও খাদিজা তুমি এমন কথা কেন বলছো? হ্যাঁ তোমার কি দাবি কি শর্ত আমার কাছে আছে বলো, সেই দাবি সেই শর্তগুলো আমি নবী সেগুলো পূরণ করার চেষ্টা করব। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি শর্ত কি দাবি করছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে। থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল। কোনো কেতাবে এসছে 40, কোনো কেতাবে এসছে 45। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো রেখেছিল, এই শর্ত করার ঠিক 40 থেকে 45 দিন পর আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আহারে দুনিয়ার মায়া ত্যাগ করে পরের দুনিয়ায় চলে গেল। হ্যাঁ কি মাহাম্মদ কি ভালোবাসা, সব শেষ। আম্মা জান খাদিজা মারা গেল। আল্লাহর নবী এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। সর্বপ্রথম যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, দোকানের কোনো কেনা কাফন যেন আমার গায়ে চড়ানো না হয়। আমি খাদিজা আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ কি ভালোবাসা, হ্যাঁ দেখেছেন কি? আল্লাহর নবীর জুব্বা দিয়ে আম্মা জান খাদিজা কাফনের কাপড় বেঁধে কবরে যাবে। বুঝতে পারছেন কি মাহাম্মদ কি ভালোবাসা? হ্যাঁ আল্লাহর নবী আমার সেই খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল। দাফন করার জন্য যখন সাহাবারা নিয়ে জান্নাতুল মুআল্লায় চলে গেল, জান্নাতুল মুআল্লায় কবর খোঁড়া হয়ে গেল। কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে আম্মা জান খাদিজাকে যখন সাহাবারা মিলে পশ্চিম দিকে, আমাদের দিকে যখন কবর দেয় মাথাখানা কোন দিকে দেয়? হ্যাঁ কিবলার দিকে, কাবা শরীফের দিকে করে দেয়। আম্মা জান খাদিজার মাথাখানা নিয়ে সাহাবারা যখন কাবা শরীফের দিকে করে দিচ্ছে, যতবার কাবা শরীফের দিকে করে দেয় ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এ কিভাবে সম্ভব? আমরা যতবার আম্মা জান খাদিজার মাথাখানা নিয়ে
কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। এ কেমন ব্যাপার? হ্যাঁ, আল্লাহ পাক জিবরাইল আমিনের দ্বারাই নবীর কাছে খবর পৌঁছে দিল, ওগো নবী আমার, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, ওই ভালোবাসার খাতিরে আমি খাদিজাকে দেখব বলে আসমান থেকে সরাসরি আম্মা জানে খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক কেমন কেমন মাকাম দান করেছেন, কেমন উচ্চতা, কেমন সম্মান দান করেছেন, আল্লাহ থেকে আল্লাহ দরজাই করে দিয়েছেন। হ্যাঁ, তাদের মাকাম কোথায় আর আমরা কোথায়? একটাবার ভাববেন, যদি এই বিষয়টা নিয়ে আপনি গবেষণা করেন, একটাবার ভাবেন, আপনি আমার মা হন বা বোন হন বা যাই হন না কেন, আপনি পরিবর্তন হতে বাধ্য হবেন। একটাবার ভাবুন যে আম্মা জান খাদিজা কেমন ছিলেন। হ্যাঁ, তানাদের পায়ের ধুলোর যোগ্য আমরা না, তাহলে সেই রকম হতে গেলে আমাদের সেই রকম স্বামী খেদমত করতে হবে, স্বামী সম্মান করতে হবে, স্বামীর ঘর সংসার ভালোভাবে করতে হবে, তাহলে আমরা আম্মা জান খাদিজার মতন একজন মহারানী হতে পারবো। কিভাবে সম্ভব বুঝতে পারছেন একবার? হ্যাঁ, শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যাই যে ঘুরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়।